আসসালামু আলাইকুম। বন্ধুগণ, আমরা চলে আসলাম টিকিট কাউন্টারের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন টিকিট কাউন্টার, লেক ভিউ পার্ক অ্যান্ড রেস্টুরেন্ট। এই পার্কে আমরা চলে আসছি একটু ঘোরার জন্য। তা এখানে আসার শুরুতে যে গেট প্রবেশ পথটায় খুবই একটি রোমান্টিক একটি প্রবেশ পথ, খুবই সুন্দর। আপনারা চাইলে সবাই এই পার্কে চলে আসতে পারবেন। আসলে এই পার্ক একটি রোমান্টিক একটি পার্ক, খুবই সুন্দর। দেখার মতন ভিতরে পরিবেশটা আছে, আমি এই পরিবেশটা আপনাদের মাঝে তুলে ধরবো এবং এই পার্কে আসার জন্য আপনারা চলে আসুন। এই পার্ক আসতে হয় নতুন বাজার হয়ে। নতুন বাজার পার্কটার নাম আমি তুলে ধরছি আপনাদের মাঝে, লেক ভিউ পার্ক অ্যান্ড রেস্টুরেন্ট। লেক ভিউ পার্ক অ্যান্ড রেস্টুরেন্ট খুবই রোমান্টিক একটি দৃশ্য এবং পার্ক। আপনারা সবাই চলে আসবেন এই পার্কে, চলে আসবেন, ঘুরবেন। আসলে এখানে এসে দেখছি টিকটকার, টিকটক ভিডিও অনেক চলছে। এখানে অনেক লোকজন আসে এই লেক ভিউ পার্কে অ্যান্ড রেস্টুরেন্টে। আসলে এই পার্কটা দেখার মতন খুবই সৌন্দর্য একটি পার্ক। আপনারা আসবেন, দেখবেন, জায়গাটি উপভোগ করবেন এবং আনন্দ বিনোদন করবেন। কিন্তু মনে রাখবেন বন্ধুরা, কিন্তু একাই আসলে এই পার্কে কখনো মজা জমবে না। সাথে নিয়ে আসতে হবে আপনাদের পরিবার অথবা গার্লফ্রেন্ড। তাহলে আপনার জীবনে এই পার্কের মজাটা আনন্দ উপভোগ করতে পারেন। যার একটু ঘোরাঘুরি বিনোদন আছে জীবনে, তারা সবাই চলে আসবেন এই পার্কে ঘোরার জন্য। অনেক সুন্দর একটি জায়গা। এখানেই ঘোরার পথে, চলার পথে এই পার্কের টিকিটের মূল্য হচ্ছে 50 টাকা। আসলে 50 টাকা বর্তমান যুগে এটা কোনো টাকা না। 50 টাকা কোনো ব্যাপারে না। তাই সবাই চলে আসবেন লেক ভিউ পার্কে অ্যান্ড রেস্টুরেন্টে। খুবই সুন্দর একটি জায়গা, সিনারিটাও অনেক সুন্দর দেখার মতন এবং পরিবেশযুক্ত পার্ক, লেক ভিউ পার্ক খুবই সুন্দর এবং ভালো লাগছে জায়গাটি আমার। সবাই চলে আসুন, আমরা এই জায়গায় উপভোগ করব বিকালবেলা। সবাই সবার আত্মীয় স্বজনকে নিয়ে ঘোরাঘুরির জন্য চলে আসবেন অবশ্যই। এই শীত বসন্ত সবাই চলে গেল, এসল আম কাঁঠালের দিন। বৈশাখ মাসে শুরু হলো সেই আম এবং কাঁঠালের দিন। আমরা সবাই মিলে খাবো সেই আম এবং কাঁঠাল, আনন্দ ফুর্তি করবো মনের সুখে বৈশাখ মাসের দিনে। দাদা দাদি বলে যাচ্ছে, তাল গাছ নিয়ে কিছু কথা শোনাই দিচ্ছি আমি আপনাদেরকে। যে গারে তাল সে খায় নাকি বাল, যে তাল গারে সে কখনো তাল খাইতে পারে না, তাল খায় তার ছপরা। এই তাল গাছ কিন্তু সবার বাড়িতে হয় না এবং তাল গাছ সবাই আবিষ্কার করতে পারে না। আল্লাহ চাইলে যেখানে সেখানে তৈরি করতে পারে, আর আল্লাহ চাইলে তৈরি করতে পারে না। তাই তাল যে গারে সে খাইতে পারে না, আমার মুখে নয়, বলে গেছে ময় মুরব্বী, আমার দাদা পিতাধন গুরু। এক সাগর পৃথিবী নিয়ে আমি বাঁচতে চেয়েছিলাম, কিন্তু বাঁচা হয় নাই। তাই জীবনে এসেছিলে, আবার চলে গেলে, কিন্তু দুঃখটা ছিল আমার। তাই ভাবিনি কখনো তুমি চলে যাবে আমার জীবন থেকে, এভাবে নষ্ট করে দিবা আমাকে। কোনোই দুঃখ নেই, কিন্তু মনে রেখো, জীবন ভাঙা মানে মন্দির ভাঙা, মসজিদ ভাঙা, একই কথা। কিন্তু সুখী হতে পারবে না তোমার জীবনে কোনোদিনও। শুধু থাকবে অভিশাপ আমার মাঝে। তর্কের চাইতে নীরবতা ভালো, নীরবতার চাইতে রাস্তা বদলে ভালো ভালো। আপনার জীবনে চলার পথে অনেক মানুষ আসছে আপনার অপরিচিত তর্কে। আপনারা কখনো তর্কে যাবেন না। তর্কে না যেয়ে নীরবতা পালন করে তার পিছন থেকে চলে যাবেন। যে মানুষটাকে তুমি মিস করো, তাকে দূর থেকে হলে ভালোবাসো। হয়তোবা সে তোমাকে ভালো নাও বাসতে পারে, কিন্তু তাকে তুমি স্মরণ করো। এটা হচ্ছে প্রকৃতির নিয়ম, প্রাকৃতিক না। এই দেশটা শুধু প্রাকৃতিক ভরা।